আজকে একটু অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব। এই জিনিসটা আমার জীবনে অনেকবার ঘটেছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও হয়তো নিজেদের সাথে রিলেট করতে পারবেন। আমাদের মুসলিম পরিবারে যে সমস্ত সম্পর্কের নাম ধরে ডাকা হয় সেই নিয়ে আমার হিন্দু বন্ধুরা অনেক কনফিউজ থাকে এবং এর কারণে অনেক বন্ধু আমাকে জিজ্ঞাসা করে যে তোরা খালা কাকে বলিস, নানি বা নানা এটা কে, আর দুলা ভাই এটা কে। সম্পর্কের নামের কনফিউশন এই ভিডিওতে সব দূর করে দেবো। আমাদের মুসলিম পরিবারে বিভিন্ন সম্পর্কের নামগুলো হিন্দু পরিবারে কী নামে ডাকে সেগুলি একটু দেখে নেব। তাহলে আমি একটি করে সম্পর্কের নাম বলবো আর সেগুলো তুমি উত্তর দিও যে সেগুলিকে তোমাদের ভাষায় কি বলে। ঠিক আছে, তাই হবে। দাদু বা দাদা। দাদু হলো বাবার বাবা অর্থাৎ ঠাকুরদা। দাদি। দাদি মানে বাবার মা অর্থাৎ ঠাকুমা। নানা কাকে বলে? নানা মানে মায়ের বাবা অর্থাৎ দাদু। নানি কাকে বলে? নানি মানে মায়ের মা অর্থাৎ দিদা বা দিদিমা। আব্বা নিশ্চয়ই বাবাকে বলে। আব্বা মানে বাবা, অনেকে আব্বাজি, আব্বাজান বা আব্বুও বলে থাকে। চাচা কাকে বলে? চাচা মানে জ্যাঠা অথবা কাকা। ফুফা ইনিকে? ফুফা মানে পিসে মশাই। ফুফু। ফুফু মানে পিসি। খালা কাকে বলা হয়? খালা মানে মাসি। আর খালু কাকে বলে? খালু মানে মেসো মশাই। আপা কাকে বলা হয়? আপা মানে দিদি বা বড় বোন বলে অনেকে। খালাতো ভাই মানে? খালাতো ভাই। খালাতো মানে মাসতুতো ভাই। আর ফুফাতো ভাই? ফুফাতো ভাই মানে পিসতুতো ভাই। আচ্ছা, দুলা ভাই এটা কে? দুলা ভাই মানে জামাইবাবু, অনেকে এটাকে জিজু কিংবা জিজাজিও বলে থাকে। আমরা বেশ কিছু সম্পর্ক যেগুলো মুসলিমদের পরিবারে বলা হয় সেগুলি জানতে পারলাম। এছাড়াও অনেক সম্পর্ক আছে যেগুলি সাধারণত একই নামে দুটি ধর্মেই ডাকা হয়, যেমন মামা মামি, কাকা কাকি, মা বোন, শ্বশুর শাশুড়ি, ননদ ভাসুর, জা দেওর। আমাদের মুসলিম পরিবারের এরকম সম্পর্কের নাম নিয়ে কনফিউজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বলে দেবো সেগুলিকে আপনাদের ভাষায় কি বলে।